নমস্কার বন্ধুগণ, আমার নাম বাবু। আমি একজন অ্যাডিক্ট। ঈশ্বরের কৃপায় অল মেম্বারের প্রার্থনা, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং আপনাদের প্রার্থনায় আজকের দিনে নেশা করতে হয়নি, নিজের সদিচ্ছায় আজকের দিনে সত্যি ভীষণ 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 ভালো লাগা, দায়িত্ব কর্তব্য দিয়ে আজকের দিনটা কাটাচ্ছি। ভালো লাগছে। আজকে আমাদের এক মানে শ্রোতা একটা প্রশ্ন করেছে যে জ্যোতিষী কি সত্যি ভাগ্য বদলাতে পারে। আমি না কথাগুলো শুনি আর হাসি। যদি জ্যোতিষী সব কিছু যদি বদলাতে পারে ভাগ্য, তাহলে সবাই তো সবাই জ্যোতিষীর কাছে যেত, তাই না? আমরাও বা কেন মাথা হতাম? আর মাথা ধরলে কেন বা ওই প্রোগ্রামে থাকতাম? প্রোগ্রামে থাকলে কেন বা আমরা মানে 1 ঘন্টা করে সময় কাটাতাম? এই কথাগুলো ভাবি আর সত্যি একটা আশ্চর্য ব্যাপার যে জ্যোতিষী কি সত্যিই ভাগ্য বদলাতে পারে? বা না, সম্ভব না। আমার মনে হয় না যে জ্যোতিষী সম্ভব ভাগ্য বদলাতে পারে। ভাগ্য বদলাতে গেলে আমার দীর্ঘ বিশ্বাস এবং আমার অভিজ্ঞতা একটা কথাই বলে, দুটো হাত ঈশ্বর কেন দিয়েছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, দুটো চোখ ঈশ্বর কেন দিয়েছেন। তৃতীয় কথা, ঈশ্বর দুটো পা কেন দিয়েছেন। কপাল 4 আঙুল। প্রত্যেক বয়স্ক লোকরা একই কথা বলে যে এসো 4 আঙুল কপালে নিয়ে যাওয়া, 4 আঙুল কপালে নিয়ে। আমি কথাগুলোকে খুব একটু গুরুত্ব দিয়ে কথাগুলোকে আমি মিলিয়ে দেখেছি যে আমি যদি সততার সাথে যে কোনো কাজ আমি মন দিয়ে যদি করতে পারি, সততা দিয়ে যদি আমি সৎ কাজ যদি মন দিয়ে করতে পারি, তাহলে সেই কাজটা হয় সাকসেসফুল। তাহলে এর মধ্যে জ্যোতিষ কী করে আসে? আমি তো এই কথাগুলোই ভাবি। হ্যাঁ, বলতে পারে যে কোনো না কোনো বিপদ সময় খারাপ গেলে অনেক সময় অনেক পাথর নিতে বলে। না, আমার তো সেরকম কিছু মনে হয় না। যদি হতো তাহলে জ্যোতিষ নিজে আগে সব কিছুই নিজে ভাগ্য তৈরি করতো, সে প্রধানমন্ত্রী হয়ে যেত, আজ সে কয়েক কোটি টাকার মালিক হতো, তাহলে বিজ্ঞাপন দিত না। কেন দিত না? যে আমি যদি প্রচণ্ড বড় লোক হই, আমি চাইবো যে আমার আরেকজনকে আমি আমার সত্যি ঘটনাটা বলবো? অসম্ভব। আমি এইটুকুনি বলতে পারি যে আমার অভিজ্ঞতায় যেমন নেশা ঠিক ছেড়ে কী করে থাকা যায় এবং থাকা সম্ভব, সেই অভিজ্ঞতার আমি বলতে পারি। আমি কিন্তু জ্যোতিষীর অভিজ্ঞতা বলতে পারি না। কেননা জ্যোতিষী যদি সবারই যদি ভাগ্য বদলে দিত, তাহলে আমরা পেঁচি মাতাল হতাম না, তাহলে আমরা রাস্তাঘাটে পড়ে থাকতাম না, তাহলে আমাদের পরিবারের লোকরা আমাদেরকে রিজার্ভ সেন্টারে দিত না, আমাদের সিধা নিয়ে জ্যোতিষীর কাছে ফেলে দিত, তাবিজ মাদুলি দিয়ে আমাদের নেশা বন্ধ করাতো। কই, সম্ভব তো না। জ্যোতিষ যদি সব কিছুই বদলাতে পারে, তাহলে ঈশ্বর কী করতে আছে? তাহলে ঈশ্বরের পুজো আমরা কেন দিই? মানুষকে আমরা কেন ভালোবাসি? গরিবকে কেন খাওয়াই? কুকুরকে কেন বিস্কুট দিই? কেন কেন আমরা বাচ্চা কাচ্চাকে খাওয়াই? সম্পূর্ণ ভুল। এই যে কথাগুলো সম্পূর্ণ ভুল। আধ্যাত্মিক পথে এই কথা বলে না। আধ্যাত্মিক বলে একটা কথা, নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা, মানুষকে ভালো চোখে দেখা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, আর কি আরও অনেক কিছু। নিজের প্রতি নিজে ধ্যান দেওয়া, নিজেকে ভালোবাসা। নিজেকে যদি আমি সম্মান করি, তো আমি পরকে সম্মান করতে পারবো। নিজেকে যদি সম্মান আমি না দিতে পারি, তাহলে আমি পরকে কী সম্মান দেবো? আমি যদি রাস্তায় বেরোই, রাস্তায় বেরিয়ে যদি দেখি যে অমুক যে কোনো একটা বয়স্ক লোক পড়ে আছে, আমি যদি সাইড কেটে চলে যাই, তাহলে এখানে আমার মানবতা থাকবে? মানুষত্ব, জ্ঞান, এই যে মানুষের উপরে যে সত্য, সে সত্যটা কোথায় যাবে? তাহলে তো এখানে জ্যোতিষী সব কিছু ওখান থেকে বসে সব করতে পারে, তাই না? ডাক্তার লাগে না, বৈদ্য লাগে না, তাহলে তো সব কিছুই লাগতো না, সব জ্যোতিষী করে দিত। কারোর ক্যান্সার হতো না, কারোর কি বলবো স্ট্রোক হতো না। জ্যোতিষীর কাছে গেলে জ্যোতিষী তো সবচেয়ে বড় জিনিস। কি করে প্রশ্ন করে আমি এই কথাগুলো ভাবি যে জ্যোতিষী কি সত্যি ভাগ্য বদলাতে পারে? না, ভাগ্য নিজের ভাগ্য নিজেই বদলাতে পারে। আমি যেমন একটা মাতাল ছিলাম, মরে যাওয়ার মতন হয়ে গেছিলাম, আমাকে আমাদের বাড়ির লোকরা, আমার মা তখন বেঁচে ছিল, দিয়েছে একটা রিজার্ভ সেন্টারে। সেখান থেকে আমি মিটিং রুমে গেলাম,
মিটিং রুমের থেকে কথা বলা শুনতে 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 আজকে আমি এমন এমন কার্যকলাপ এমন এমন কাজকর্ম করা শিখেছি যে লোকের সাথে ভালো ব্যবহার করা। এখন লোক আমাকে ডাকে, তাই এখানে আমি কি কোনো জ্যোতিষীর কাছে গেছি? না, আধ্যাত্মিক পথে গেছি বলে, যার জন্য আমি এইসবগুলো করতে পারি। তার জন্য দরকার কি? বিশ্বাস। দরকার কি? ঈশ্বরের প্রতি আত্মবিশ্বাস। আর দরকার কি? মন দিয়ে সেই কাজটা করা, যেই কাজটা নিয়ে আমি আগামী সময়ে এগোতে পারি। আমি আগামী দিন বলাটা আমার ভুল হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি আগামী সময়। আমাদের প্রোগ্রাম কিন্তু জাস্ট ফর টুডে, একদিনের জন্য। আমি জানি না কাল সকালে ঘুম থেকে উঠতে পারবো কি না, যদি না পারি তাহলে পরকাল মানে শ্মশানঘাট। আর যদি সকাল হয়ে যায়, যদি দেখতে পারি, তাহলে ঈশ্বরের নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে আমাকে বাঁচিয়ে রেখেছে। তাকে ধন্যবাদ জানানো, তাকে নমস্কার করা, এবং তার কি উদ্দেশ্য আমাকে নিয়ে সেই দিক থেকে ধ্যান রাখা এবং নিজের দায়িত্ব কর্তব্যগুলো পালন করা। আমি তো নিজেই জানি না যে আগামী দিন কি হবে। কেন এত কিছু নিয়ে ভাববো? জাস্ট ফর টুডে, আজকের দিনের জন্য। আমি যদি এরকম করে আমি নিজেকে দিন থেকে প্র্যাকটিস করেছি, আজকের দিনে আমি জাস্ট আজকের কথাই বলতে পারবো, কালকে কথা বলতে পারবো না। কিন্তু বিগত কথা যদি আমি নিয়ে চলি, সেটাও পার্মানেন্ট লস্ট। কিন্তু সেখান থেকে অভিজ্ঞতা কিছু শিক্ষা নেওয়ার আছে, যে শিক্ষাগুলো আমাকে নিয়ে যাবে আমার আগামী পায়ের যে সব পাটা ফেলবো তার দিকে, তাকে ফোকাস দিয়ে। এখানে জ্যোতিষ কী করে আসে? আমি তো এই কথাগুলোই ভাবি। হ্যাঁ, বলতে পারে যে মাথা গরম হলে কি করণীয়। আরে মাথা গরম হলে আমি যদি নিজে মেডিটেশন করতে বসি, ধ্যান দিয়ে আমি প্রত্যেক দিন যদি নিজেকে মেডিটেশনে বসি, অবশ্যই মাথা কেন, শরীরও পর্যন্ত ঠান্ডা হয়। আমি যদি মেনে নেওয়া প্র্যাকটিস করি, মাথা এমনি ঠান্ডা হয়। আমি যদি রাস্তাঘাটে চলি, কেউ যদি আমাকে দেখা গেল একজনের গায়ের সাথে একজনের আমার ধাক্কা লেগে গেল, আমি যদি বলি দাদা সরি, এই যে নম্র ভদ্রভাবে যদি কথাটা বলি, তাহলে এখানে তো কোনো মাথা গরম হবে না, এবং সেও তার ভুল হলে সে ক্ষমা চাইবে, না চাইবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কাজ কি? যে ক্ষমাটা চেয়ে নাও। আজকে দিনে আমি সেই কাজটাই করি। তাই এখানে জ্যোতিষী কী করে আসলো? জ্যোতিষের কাজ হচ্ছে কি, হয়তো কিছু কিছু সময় এমনও হয় যে ভাগ্যচক্র বদলাতে পারে, তার জন্য পঞ্জিকা আছে, তিথি নক্ষত্র আছে। আমি কিন্তু বলবো না যে পুরো জ্যোতিষী কাজে লাগে না, তা বলবো না। আবার কিন্তু এটাও বলবো না যে জ্যোতিষী ভাগ্য বদলাতে পারে। ভাগ্য বদলানোর জন্য ঈশ্বর আছেন। আমার কাজ কি? আমার কাজ একটাই, যে কর্ম করো। আমি যদি একটা গাছ লাগাই, সেই গাছটাকে লালন পালন করে তাকে বড় করা, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখা, তবে তো গাছটা বাড়বে। আমি জানি গাছটা আজ নয় কাল ফল দেবে, হয়তো নাও দিতে পারে, হয়তো ফল দেবে, হয়তো আমি নাও থাকতে পারি, এমনও হতে পারে। কিন্তু আমার যদি বিশ্বাস নিয়ে আমি সেই গাছটাকে লালন পালন করি, তাহলে আমার ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা তারা সেই ফল খাবে। তা আমার কাছেও সেই রকমই একটা অ্যাসেট, সেটা হচ্ছে কি, আজকের দিনে যদি আমি 1 টাকা গুছিয়ে রাখি, তা সেই 1 টাকা 1 টাকায় থেকে যাবে, সেটা কিন্তু 2 টাকা হবে না। আর জ্যোতিষ ওইটাকে 2 টাকা বানাতে পারবে না। তাহলে আমাকে করতে হবে কি, আমার নিজের পরিশ্রম, আমার নিজের রক্ত জল করে যে আমি সারাদিনে যে কর্মটা করি, তার উপরে ভিত্তি করে আমাকে দিন কাটাতে হয়। তো এখানে জ্যোতিষ কী করে আসলো, এবং জ্যোতিষই বা কী করে আমাকে বদলালো, বলতে পারবেন আপনারা কেউ? না, পারবেন না। তাহলে এই মিথ্যা থেকে দূরে থাকুন, মিথ্যা থেকে দূরে থাকুন, ঈশ্বরকে বিশ্বাস করুন। পৃথিবী কিন্তু ধ্বংসের মুখে, এটা বাস্তব। এখনকার যা কুকুরগুলো রাস্তাঘাটে যা চিল্লায় রাত্রিবেলা, রাত্রি 12টার পর, বললে হয়তো বিশ্বাস করবেন না। আমি আমাদের কুকুরগুলোর পাড়ার চোখের দিকে তা নয়, এইটা কিন্তু আমি যেখানে কর্ম করি সেখানেও কিন্তু একই কেস। তখন কিন্তু আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীর রসাতলে একদম গভীরে চলে যাচ্ছে। তার জন্য দেখুন না যে কত রকমের সুনামি, কত রকমের ঢেউ আসছে। তা জ্যোতিষী পারবে সেইগুলোকে আটকাতে? একদম ভুল তথ্য দেওয়া। আমি যে শ্রোতা আমাকে এই প্রশ্নটা করেছেন, আমি তার উদ্দেশ্যে বলছি, আমি তাকে নিচু করছি না। আপনার মনে আপনার প্রশ্ন এসছে, আপনি আমাকে বলেছেন, ভালো লেগেছে যে আপনি জিনিসটা জানতে চাচ্ছেন। তা আমি আপনাকে পরিষ্কার বলছি যে ঈশ্বর আপনাকে 2 হাত দিয়েছে কী করতে? আপনি ঘরে বসে থাকলে আপনাকে খাওয়া হবে? হবে না।
আপনাকে কর্ম করতে হবে। কর্ম করতে গেলে আপনাকে জোগাড় দিতে হবে, আপনার শরীর দিয়ে আপনাকে কাজকর্ম করতে হবে, সেই দিকে ফোকাস দিন। ওই জ্যোতিষ কী বললো, কে কী বললো যে জ্যোতিষের কাছে যাও সব ঠিক হয়ে যাবে, তাই সম্পূর্ণ ভুল। আমি বলবো না যে যাবেন, তা না। যাওয়ার আগে নিজের ভাগ্যটা যাচাই করুন। তবে ভাগ্য কার পরে? আপনার কর্মর পরে। কর্মই ফল দেবে, আর কিছু না। তাই জন্য তো বলে যে ভাগ্যতে কি বলা আছে, যে কর্ম আগে না ধর্ম আগে, এই কথাটাও কিন্তু বলা আছে। অনেকে তো বলে যে ডিম আগে না মুরগি আগে, এখনও কেউ বলতে পারবে না। কিন্তু আমার কাছে সেই প্রশ্নের উত্তরও আছে যে পৃথিবীতে প্রথম কী এসেছিল। আমি এই আধ্যাত্মিক পথে আছি বলে আমি আপনাদেরকে বলতে পারি, কেননা আমাদের এই নেশা ছাড়তে গেলে আমাদেরকে আধ্যাত্মিক পথে আসতে হয়। আমাকে হয়েছে, তার জন্য আমি আজকে আছি। এখানে কোনো জ্যোতিষী এসছে না। আমি যদি কর্ম না করি ফল আমি পাবো না। এখানে জ্যোতিষ আমাকে দিয়ে যাবে? জ্যোতিষের কাছে গেলে তো উল্টে পয়সা নেবে। তা আমার যে পয়সাটা তো আমাকে গুছাতে গেলে আমাকে কর্ম করতে হবে। তাহলে আমি ফালতু জ্যোতিষের কাছে যাবো কেন? আমি ঈশ্বরের কাছে, আমি ভগবানকে যেমন পুজো করি তেমন পুজো করে আমি আমার কর্ম করব। ফল ঈশ্বর কি বলেছে? তুমি কর্ম করে যাও, ফলের আশা তুমি করো না। স্বর্গ এটা, নরকও কিন্তু এটা বাস্তব। আমি যেমন কর্ম করবো তেমন ফল কিন্তু আমি এখানেই পাবো। আর খালি হাতে এসেছি, খালি হাতে যাব। তা বন্ধু, আপনি যে প্রশ্নটা করেছেন এটা সম্পূর্ণ ভুল। কেননা জ্যোতিষ কখনো নিজের কারোর ভাগ্য বদলাতে পারে না। তাহলে নিজের ভাগ্যটা আগে সে বদলাতো, সে প্রধানমন্ত্রী হতো আর দেশটাকে বিক্রি করে আর সে এমনি খেয়ে ফেলতো। বাংলা কথা, যেমন আমাদের একজন খাচ্ছে ওরকম কোটি কোটি টাকা সব উদ্ধার হচ্ছে। সবই তো আপনারা দেখছেন টিভিতে। অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের প্রোগ্রাম কিন্তু এইসব বলে না। এখন অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের প্রোগ্রাম একটা কথাই বলে, নিজে বাঁচো, অন্যকে বাঁচার সুযোগ করে দাও। আমি কি করে আজকের দিনে ভালো আছি একটা নেশারি কাজে সেই বার্তাটা পৌঁছে দাও। তা আজকের দিনে আমি সেই বার্তাটা পৌঁছানোর জন্য ব্যস্ত। যাই হোক, অনেক বলে ফেলেছি। জ্যোতিষ যদি ভাগ্য বদলাতে পারতো তাহলে আগে নিজেকে বদলাতে, আগে ভাগ্যটাকে বদলে দেখাক, এইটুখানি বলার। তো আপনি হয়তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর যদি আমি কাউকে ভুল ভ্রান্তি বলে থাকি কিংবা কাউকে যদি আঘাত করে থাকি তা আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ বলবো এবং সাথে প্রার্থনা করে বিদায় নেব। হে ঈশ্বর, আমাদের মনে আনো প্রশান্তি, আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি। সাহস দাও, যা বদলাতে পারি তা যেন করতে পারি, এবং সেই বোধ দাও যেন তফাৎ বুঝতে পারি। প্রার্থনাটা করবেন, দেখবেন অবশ্যই শান্তি পাবেন। শান্তি না পেলেও প্রশান্তি পাবেন। আর আপনাদেরকে একটা কথাই বলা, একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করবেন। কারণ আপনাদের শেয়ার, আপনাদের একটা লাইকে আমাদের প্রেরণা করে আমার সহকর্মীর ভিডিও বানানোর জন্য। তার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা কমেন্টগুলো করেন, যার জন্য আমাদের ভিডিও বানাতে খুব ভালো লাগে এবং আরও অভিজ্ঞতা আপনার সলিউশন ফর লাইফে পাবেন। তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো